আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধন ভ্লগসে আজ অনেক দিন পর আমি বর্ষা আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়েছি সুজির মালপোয়া। সুজির মালপোয়া তো আমরা অনেকে অনেকভাবে বানাই, কিন্তু খুব কম সময়ে এবং কিভাবে বানালে সেই মালপোয়াটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে, মানে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে, আর সেই সঙ্গে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো চলুন ভিডিওটাতে যাই। প্রথমে সুজির মালপোয়া বানানোর জন্য সুজিটা আমি একটু উষ্ণ গরম দুধে প্রায় আধ ঘন্টা চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যা সুজি নিয়েছি সেই পরিমাণেই কিন্তু চিনি নিতে হবে। 1 কাপ সুজি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা দেখলেন, সেই জন্য আমি এখানে 1 কাপই কিন্তু চিনি দিয়েছি। আর মিষ্টতাটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন। আমরা একটু চিনি বেশি খাই, ভালো লাগে একটু মিষ্টি খাবার, মিষ্টি মিষ্টি হলেই তো ভালো লাগে। আর 1 চিমটে পরিমাণ কিন্তু লবণ মিষ্টি খাবারে সবসময় অ্যাড করি, যাতে এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। তো চিনি, সুজি আর দুধ এটাকে আমি প্রায় আধ ঘন্টা একসাথে রেখে দেবো। এটা একটু রেস্টে থাকবে। আধ ঘন্টা পর সুজিটা যখন দেখবেন একটু ঘন হয়ে গেছে, দুধে ভিজবে, বেশ ঘন হয়ে গেছে, সেই সময় 1 কাপ পরিমাণ ময়দা আমি এর মধ্যে অ্যাড করব। তাহলে কনসিস্টেন্সিটা আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম যে 1 কাপ সুজি, 1 কাপ চিনি, আর সেই সঙ্গে 1 কাপ কিন্তু ময়দা, 1:1:1, ঠিক আছে? তো এই দিয়ে আর অল্প পরিমাণ লবণ দিয়েছি, আর সেই সঙ্গে দিয়েছি গোটা মৌরি। এই দিয়ে একটা থিক ব্যাটার ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যখন আপনারা তৈরি করবেন, এই উইক্সটা দিয়ে একদিকেই ঘোরাবেন, তাহলে কি হবে, এটার মধ্যে কোনো লাম্পস থাকবে না, মানে ওই দলা দলা পাকিয়ে যাবে না। দলা পাকিয়ে গেলে কিন্তু মালপোয়াটা একেবারেই খেতে ভালো হবে না। তো এই যে দেখছেন একটা খুব সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। তো এরকমভাবে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। তো এইভাবে বানিয়ে আমি আরও কিছুক্ষণ, ওই 5 থেকে 7 মিনিট, যতক্ষণ ওই কড়াইয়ের তেলটা গরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু রেস্টে রেখে দেবো। তাহলে এটা আরেকটু মানে ফাঁপার সুযোগ পাবে। এই যে দেখছেন একটু রেস্টে রাখার পর আরও বেশ কিছুটা ঘন হয়ে গেছে, যেহেতু ময়দা দেয়া আছে। তো চলুন এবারে কড়ার মধ্যে আর একটু সাদা তেলটা গরম হতে বসিয়ে দিই। সাদা তেলেই কিন্তু গোটা মালপোয়াগুলো ভাজবো। আর এত সুন্দর হয় মালপোয়া। আমরা অনেকে অনেকভাবে তৈরি করি, কেউ কলা দিয়ে তৈরি করে, কিন্তু সব সময় দেখবেন কলাটা অ্যাভেলেবেল থাকে না বাড়িতে। তো এই মালপোয়ার স্বাদটা কিন্তু আবার অন্য রকম। তো এটা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। এই উপকরণগুলো সবসময় আমাদের হাতের কাছেই থাকে, আর বাড়িতে থাকলে পরে চটজলদি বিকেলবেলায় কিন্তু বানিয়েও নেওয়া যায়। তো এরকম একটা টিস্যু পেপার দিয়ে একটা বড় বাটিকে আমি ঢেকে রেখেছি, যাতে এক্সট্রা তেলটা ভাজার পর সোক করে নেয়। তো এরকমভাবে রাখলে পরে দেখবেন সুবিধা হবে। তো আর এর দিকে কড়ার তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি। এবারে 1 হাতা করে ব্যাটার তেলের এক জায়গাতেই কিন্তু দেব। কেমনভাবে দিচ্ছি দেখুন, আপনারা দেখলে বুঝতেই পারবেন। এই যে এক জায়গাতেই দেবেন, ছড়িয়ে কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু মালপোয়াটার আকারটা ভালো হবে না। একদম গোল গোল হবে এরকমভাবে দিলে পরে। এই যে এক জায়গাতেই দেবেন, এবং এই সময় অল্প অল্প করে তেল উপর দিক থেকে ছড়িয়ে দিতে থাকবেন। তাহলে কি হবে, ধীরে ধীরে দেখবেন মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠছে। আর এই গোটা প্রসেসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে, নইলে ওপর থেকে একদম লাল লাল কালার চলে আসবে। এটা কিন্তু দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না। তো এটা একটু সাদা সাদাই হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। দেখছেন কিভাবে লুচির মতন ফুলে উঠেছে। আমার মানে ব্যাটারটা যে ভালো রেডি হয়েছে, এটাই হচ্ছে তার প্রমাণ যে এরকমভাবে কিন্তু এটা ফুলে উঠবে। তো এইভাবে উল্টে পাল্টে ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক একটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছিল, তার মধ্যেই কিন্তু ভাজা হয়ে গেছে। আর যে পরিমাণ ব্যাটার আমি রেডি করেছিলাম, তাতে প্রায় 20 থেকে 25টা মালপোয়া কিন্তু তৈরি হয়েছে। তো সেই অনুযায়ী আমি আমার পরিমাণ অনুযায়ী করেছি। আপনারা যখন মালপোয়ার পরিমাণটা বেশি করবেন, তখন কিন্তু আপনারা চিনি, ময়দা, সুজি এটার পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। তো চলুন এগুলোকে ভেজে নিই, আর একটু ঠান্ডা করে তারপর সার্ভ করব। এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে না, এটা ঠান্ডা হওয়ার পর বেশি খেতে ভালো লাগে। তো এই হচ্ছে আজকের মালপোয়ার ফাইনাল লুক। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর টিস্যু পেপারে এক্সট্রা তেলটা সোক করে নিয়েছে। তো চলুন এটাকে একটু সার্ভ করে দেখাই।
আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকে বিদায় নিই। আর আপনাদেরকে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে আজকের ভিডিও পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।